আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা। আশা করি তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ। আমার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ কিনা? যারা ফেসবুকে আছো আমাকে যদি একটু জানিয়ে দিতা, তাহলে হয়তোবা আমরা এই সেশনটা খুব ভালো মতো কন্টিনিউ করতে পারতাম। আজকের এই সেশনটা আমি এই মুহূর্তে উপস্থিত আছি। তোমরা অনেকেই আমাকে চেনো। আমার সাথে শুধু টাঙ্গাইল থেকে সাদ ভাই আছেন, ভাইয়া আমাদের সাথেই যুক্ত আছেন, ভাইয়া আমাদের সাথে কানেক্টেড হবেন। ফাহাদ ভাই যুক্ত থাকতেন, কিন্তু ভাইয়ার আজকে এই মুহূর্তে একটা ক্লাস আছে অ্যাডমিশন ব্যাচে। তো আমরা সবাই তোমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবো, সবাই তোমাদের সাথে যুক্ত থাকবো এই সেশনটুকু। ভাইয়া সব ক্লিয়ার আছে? ভেরি গুড, সুন্দর, ঠিক আছে, ওকে। তো ভাইয়া এই সেশনটা কার জন্য? আমি শুরুতেই খুব বেশি কথা বাড়াবো না, কারণ রোজার মাস, তোমরা সবাই আমরা সবাই রোজা করছি, রোজা করে তারাবি পড়া হচ্ছে, তারপর একটু পরে সেহরি নাইট, সেহরি করতে হবে। তো সব মিলিয়ে একটা আমরা চাপের মধ্যে আছি। তো আমরা সবাই জানি যে আমি পোস্ট করেছিলাম যে আজকের এই সেশনটা একটা গাইডলাইন সেশন তাদের জন্য যারা আরেকবার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য চেষ্টা করতে চায়। প্রিয় ভাইয়া এবং আপুটা, এই সেশনটা তোমার জন্য, এই সেশনটা তোমার জন্য যে তুমি আরেকবার চেষ্টা করতে চাও। দেখো, এই সেশনটা কিন্তু সবার জন্য না। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা 24-এ তুমি অংশ নিয়েছো এবং তোমার মন মতো ফলাফল হয়নি। দুটা জিনিস কিন্তু মন মতো না হতে পারে। একটা হলো যে তুমি চান্সই পাও নাই, এরাই সাধারণত যারা চান্স একদমই চান্স পায় নাই, কোথাও চান্স হয়নি। দুই রকমের স্টুডেন্ট কিন্তু এই মুহূর্তে থাকতে পারে। এক, ভাইয়া কোথাও হচ্ছে না। আবার আরেক ধরনের থাকতে পারে যারা কোথাও না কোথাও অবশ্যই হবে, যারা কোথাও না কোথাও কোনো না কোনো ভার্সিটিতে কোথাও না কোথাও হয়েছে, কিন্তু তার লক্ষ্য হলো সে ডাক্তার হবে, তার বাবা মায়ের লক্ষ্য সে ডাক্তারই হবে, এইটাই তার লক্ষ্য। তো কেন ডাক্তার হবে, কেন হবে না, এটা তো একটা অন্য আলোচনা, কিন্তু তার লক্ষ্য সে চিকিৎসক হবে। তো এরাও তো ধরে নিচ্ছে যে সে এইবার ব্যর্থ হয়েছে। প্রিয় ভাইয়া এবং আপুটা, আমাদের জীবন অনেক বড় এবং জীবনে সবকিছুতে হয়তো দুইবার সুযোগ পাওয়াও যায় না। কিছু কিছু ভুল আছে যেগুলোতে হয়তো তুমি আর কামব্যাক করার সুযোগ পাবা না, তাই না? যেমন দুনিয়াতে তুমি একবারই আসছো, মরে গেলে তোমার কিন্তু এই আমল, এই যতটুকু করবা ততটুকুতেই তোমার আমল শেষ। এরপর তোমার এই জীবন নিয়ে পরকালে তোমার বিচার হবে, রাইট? এবং আল্লাহ পাক বলবেন যে সবাই কিন্তু আমরা মানুষ বলার চেষ্টা করবো যে আমাকে আরেকবার পাঠান, আল্লাহ আমাকে আরেকবার পাঠান, এবার আমি প্রত্যেকটা সেকেন্ড আপনার ইবাদত করব, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত। আল্লাহ এবার আর এরকম ভুল কখনো হবে না। কিন্তু আল্লাহ পাক কিন্তু তখন সেই সুযোগটা আমাদেরকে দিবেন না। তো জীবনে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনো কিছুতে সেকেন্ড সুযোগ পাই না, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এই সুযোগটা আছে। আজ থেকে অনেক বছর আগে ঢাকা ভার্সিটিতেও এই সুযোগটা ছিল, অনেকগুলো ভার্সিটিতে এই সুযোগটা এখনো আছে, অনেকগুলো ভার্সিটিতে আবার নাই। যেমন বুয়েটের স্বপ্নটা একবার শেষ হয়ে গেলে কিন্তু আর সুযোগ নাই অনার্স করার বুয়েটে, রাইট? তো মেডিকেলে কিন্তু এই সুযোগটা আছে। এখন আবারও বলছি যে এবার ভর্তি পরীক্ষায় অনেকগুলো কারণ থাকতে পারে যে তোমার চান্স না হওয়ার, অনেকগুলো কারণ থাকতে পারে। ডেন্টাল পরীক্ষাতেও চান্স হয় নাই, অনেকগুলো কারণ থাকতে পারে। এই কারণগুলা যেই কারণেই হোক, তোমার সামনে এখনো 1 বছর সময় আছে। 1 বছর না থাক, 10 মাস সময় আছে তোমার এই স্বপ্নটাকে আরেকবার রিলাইফ করার জন্য, রিলাইফ। তো তুমি এবছরের পুরোপুরি ডাটাটা যদি তুমি দেখো, এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা চান্স পেয়েছে 3 মার্ক কাটা হয়েছে। এবছর যেটাই হয়েছে আগামীবার সেটা আরো বেশি হবে। মিনিমাম 30% স্টুডেন্ট সেকেন্ড টাইম থেকে চান্স পাবে, মিনিমাম 30%, অর্থাৎ 10 জনের 3 জন সেকেন্ড টাইম থেকেই চান্স পাবে, এটাই সত্যি। এখন কথা হলো যে এই 30 জন কারা হবে? 3 মার্ক কাটার পরে যারা মেডিকেলে চান্স পাচ্ছে, নিঃসন্দেহে দে উইল বি স্পেশাল। তারা কোনো সন্দেহ নাই যে সাধারণের চেয়ে স্পেশাল হবে। আমি শুধু একটা কথা বলতে চাই, একটা বড় উদাহরণ দিতে চাই, যে উদাহরণটা এতটাই বড়, এই উদাহরণটা আমি জানি না এটা কিন্তু আর রিপিট হয় নাই ভবিষ্যতে, কখনোই এই জিনিস কিন্তু রিপিট হয় নাই। গত 20 বছরে এই জিনিস কিন্তু একবারের জন্য রিপিট হয় নাই যে ভাইয়া আমি সেকেন্ড টাইম করবো কিনা। এই জিনিসটা জাস্ট তোমাদের জন্য আমি বলতে চাই। আমি আমার ভর্তি পরীক্ষার কথা বলি। 2012 সালের ভর্তি পরীক্ষা, 2012 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা। প্রিয় ভাইয়া এবং আপুটা, ওই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমরা অনেকেই জানো যে আমি 5ম হয়েছিলাম। দ্যাটস গ্রেট, এটা একটা ভালো রেজাল্ট। আমি ফার্স্ট টাইমার ছিলাম, ঠিক আছে, আমি ফার্স্ট টাইমার ছিলাম। আল্লাহ হয়তো আমার পরিশ্রম কবুল করেছেন, আমাকে ফার্স্ট টাইমই চান্স দিয়েছেন। তো এটা আমি আজীবনে আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞ থাকবো। আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি যদি বলো, সবচেয়ে বড় অর্জন এটা। এই বিষয়ে আমি এখন পর্যন্ত আল্লাহ পাকের কাছে এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ আমার পরিশ্রমটা কবুল করেছেন। তোমাকে জাস্ট একজনের গল্প বলি, একজন না, আমি তোমাকে 2 জনের গল্প বলি। 2 জন, আমি তোমাকে 2 জনের গল্প বলি। আমার গল্পটা বাদ দাও, তুমি আমার গল্পটা বাদ দাও, ঠিক আছে? তুমি আমার গল্পটা বাদ দাও। 2012 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা,
যে প্রথম হলো, প্রথম আমার বন্ধু বর্তমানে ঢাকা মেডিকেলে আছে, সে ছিল একজন সেকেন্ড টাইমার। আগের বছর সে মেডিকেলে চান্স পায়নি। 2011-তে যেই ছেলের চান্স হয়নি, 2012-তে সেই ছেলে জাতীয় মেধায় হলো প্রথম। যে দ্বিতীয় হলো, ভাই দিস ইজ রেজাল্ট। যে ষষ্ঠ হলো, সিক্সথ, তোমরা একটা কথা বলতে পারো, ভাইয়া তখন কি 3 মার্ক কাটতো, 5 মার্ক কাটতো? হ্যাঁ, তখন 3 বা 5 মার্ক কাটতো না। কিন্তু তুমি কি একটা জিনিস খেয়াল করছো, যে আগের বছর চান্স পায় নাই, সে পরের বছর জাতীয় মেধায় ফার্স্ট হচ্ছে, এটার চেয়ে বড় ব্যাপার কি হতে পারে? সেকেন্ড আর সিক্সথ, যদিও এখানে একটু ছোট্ট কিন্তু আছে, সেকেন্ড আর সিক্সথ আগের বছর বুয়েটে চান্স পেয়েছিল এবং তারা বুয়েটে ভর্তি হয়েছিল। তো তাদের মনে হলো যে বুয়েট পড়তে ভালো লাগছে না, আমি মেডিকেলে দিব, তারা সেকেন্ড আর সিক্সথ হয়। কিন্তু ফার্স্ট, ওর গল্পটা কিন্তু ভাই সম্পূর্ণ ইউনিক। আগের বছর চান্স হয় নাই, পরের বছর ও ফার্স্ট হয়েছে জাতীয় মেধায়। ভাইয়া এই গল্পগুলো তারাই লিখতে পারে। আমি স্টিল নাও এদেরকে আমার চেয়ে অনেক বেশি যোগ্য মনে করি মেডিকেলে পড়ার। আমি স্টিল নাও, কারণ যারা দ্বিতীয়বার কামব্যাক করতে পারে, তুমি দেখবা পুরো দুনিয়া তাকে রেসপেক্ট করে। প্রথমবার কোথাও না কোথাও একটু কমতি থাকে, প্রথমবার কোথাও না কোথাও একটু গ্যাপ থেকে যায়, এই গ্যাপটা পরের বার বেশিরভাগই আর পূরণ করতে পারে না, খুব অল্প কয়েকজন পারে, তারা সেকেন্ড টাইমার এবং তারাই বিজয়ী। ভাইয়া এই একটা বছর, এই বছরটা কিন্তু শুধুমাত্র পড়ালেখা করলেই চান্স হবে তা না, তোমাকে অনেকগুলো গুণ অর্জন করতে হবে। তো যারা প্ল্যান করছো যে ভাইয়া আমি সেকেন্ড টাইমার করতে চাই, তাদের চোখের সামনে আমি আমার ব্যাচারি ফার্স্টকে, আমি ওর গল্পটা আমার গ্রুপে ওকে লিখতে বলবো। ও এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, ও আমার ব্যাচমেট, আমার বন্ধু। আমি চেষ্টা করবো ওর গল্পটা জেনে বা আজকে রাতেই তোমাদের ওর গল্পটা পোস্ট করার, ঠিক আছে? কিন্তু তুমি ওকে অনুপ্রেরণা হিসেবে রাখতে পারো। আগের বছর যে ফার্স্ট হয়নি, চান্স পায়নি, সে পরের বছর কিভাবে ফার্স্ট হয়, এটা হিউজ একটা ব্যাপার, প্রচন্ড দুর্দান্ত একটা ব্যাপার। যারা মনে করছো যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, ভাইয়া এনিথিং ইজ পসিবল। আল্লাহ তোমার পরিশ্রমটা যদি কবুল করেন, তোমার নিয়তটা যদি কবুল করেন, দুনিয়াতে সত্য কথা অসম্ভব বলে কিছু নেই। আল্লাহ পাকের কাছে তো মোটেই অসম্ভব বলে কিছু নাই। অসম্ভব যেটা তৈরি করি সেটা আমরা মানুষ, আমরা আগে থেকেই হেরে যাই, শুরু করার আগেই হেরে যাই, এবং আমরা ভাবি যে হয়তো বা আমাকে দিয়ে হবে না। তোমাকে দিয়ে হবে যদি তুমি 3টা গুণ অর্জন করতে পারো সেকেন্ড টাইমে। আমরা সবাই জানি যে সেকেন্ড টাইমে চান্স পেতে পরিশ্রম করতে হবে। আমি পরিশ্রমটাকে 3 নাম্বার লিখলাম, পরিশ্রম আর পড়ালেখা। পরিশ্রম বলতে পড়ালেখার পরিশ্রম, তাই না? এইটা ভাই 3 নাম্বারে দরকার, এইটা দরকার 3 নাম্বারে। 1 নাম্বার যে গুণটা দরকার, যে আমাকে এই বছর পেতেই হবে, সেটার নাম ভাইয়া জেদ। এই জেদ মানে একদিনের জেদ না, আজকে ডেন্টালে চান্স হলো না, আজকে মেডিকেলে চান্স হলো না, ভর্তি হয়ে গেলাম ভাইদের একটা ব্যাচে, এই জেদ মানে সেই জেদ না। এই জেদ হলো সেই জেদ যেটা আগামী 10 মাস তোমাকে বারবার, যখনই মোবাইলটা হাতে নিয়ে ইউটিউব চালাবা, যখনই একটা ফানি ভিডিও আসবে, তখনই তোমাকে মনে করাই দিবে যে না, আমি এই বছর এই ভিডিওটা দেখতে চাই না, আমি আগামী বছর আমার মেডিকেল কলেজে বন্ধুদের সাথে এনজয় করতে চাই। এটা হলো সেই জেদ। আমি খুব ক্লিয়ারলি বলি, এই একটা বছর তোমাকে ফুয়েল হবে তোমার জেদ, তোমাকে যে চালাবে পুরো বছরটা যে তুমি চলবা, প্রত্যেক দিন যাতে তোমার জেদ হয়। জেদ হলো যে আমাকে এবার ডিএমসিতেই চান্স পেতে হবে, 3 মার্ক কাটলে কাটুক, নট ইভেন মেডিকেল, ডিএমসিতেই চান্স পেতে হবে। প্রত্যেকটা পরীক্ষা যে হবে, আমরা যে প্রত্যেকটা পরীক্ষা নিব, প্রত্যেকটা পরীক্ষায় যাতে তুমি 90+ মার্ক পাও। আজকের পরীক্ষায় 90+ মার্ক পাইলাম না, এর অর্থ আমার এই চ্যাপ্টারের পড়া হয় নাই। নট ইভেন 60, নট ইভেন 70, 80 তো প্রশ্নই না, ইট শুড বি 90+ মার্ক। এই লেভেলের পড়ালেখা তুমি যদি করো, বিশ্বাস করো তুমি অবশ্যই আল্লাহ পাক তোমার পরিশ্রম কবুল করবেন। আল্লাহ পাক কিন্তু নিয়ত এবং এই জিনিসটাই খেয়াল করেন। আমি আজকে গল্প বলবো না, আমি আজকে গল্প বলবো না, কিন্তু অন্য কোনো সময় তুমি আমার গল্পটা বলবো, ঠিক আছে? আমি আমার ব্যাচে সর্বোচ্চ মেধাবী না, কিন্তু আমি আমার ব্যাচের সর্বোচ্চ মেধাবী হই না হই, কিন্তু আমার লেভেলে আমি সর্বোচ্চ ডেডিকেশন দিয়েছিলাম, যে জন্য আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি। তাহলে জেদ লাগবে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 2 নাম্বার জিনিস যেটা চান্স পেতে তোমার লাগবেই, সেটার নাম রেগুলারিটি। প্রিয় ভাই ও বোনেরা, এইটার মতো গুরুত্বপূর্ণ আর একটা জিনিস, এই 3টাই সমান গুরুত্বপূর্ণ।
তুমি ভাবতে পারো যে শুরু করলাম, একদিন পড়লাম, 2 দিন পড়লাম না, সপ্তাহে 3 দিন পড়লাম, 4 দিন পড়লাম না, এই বাচ্চা কোনোদিন চান্স পাবে না। পরীক্ষার 2 মাস আগে গিয়ে পড়লাম, দিস ইজ ইম্পসিবল। তোমাকে ভাইয়া নিয়মিত পড়তে হবে, নিয়মিত পড়বা, নিয়মিত ভুলবা, নিয়মিত পড়বা, নিয়মিত ভুলবা। রেগুলারিটি ইজ দ্য কি, দিস ইজ দ্য থিং। নিয়মিত তুমি যদি কোথাও ভর্তি হও, নিয়মিত ক্লাস করবা, নিয়মিত এক্সাম দিবা। তুমি যদি মনে করবে আমার ক্লাস করা দরকার নাই, তাহলে নিয়মিত এক্সাম দিতে হবে। তুমি যদি মনে করো একটা জায়গায় না, 2টা 3টা সুযোগ থাকলে 2-3টা জায়গায় এক্সাম দিতে হবে। এই 3টা গুণ যার থাকবে সে সেকেন্ড টাইমে চান্স পাবে। আদারওয়াইজ সেকেন্ড টাইমে চান্স পাওয়া ছেলের হাতের মোয়ানা। ফার্স্ট টাইমের চান্স পাওয়া খুবই ইজি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সেকেন্ড টাইমের চান্স পাওয়া বেশি কঠিন, শুধুমাত্র এই জন্য না যে তোমাকে 3 মার্ক তোমার মাইনাস হবে। এই 3 মার্ক তুমি চাইলেই কভার আপ করতে পারবা। তুমি যদি 90 পাও ভাই, তুমি চোখ বন্ধ করে ডিএমসি চান্স পাবা। তুমি যদি 85 পাও ভাই, ডিএমসি 200তম হওয়ার সুযোগ আছে, 250তম হওয়ার সুযোগ আছে। 82 পেলেও ডিএমসি হয়ে যেতে পারে। কিন্তু ভাইয়া এই যে জেদ ধরে রাখা, রেগুলারিটি ধরে রাখা, এইটাই প্রচন্ড কঠিন। পড়ালেখা কি করতে হবে, পরিশ্রম কেমনে করে, এটা হয়তো তুমি শিখে যাবা, কিন্তু এই 2টা গুণ বেশিরভাগ স্টুডেন্টের থাকে না। তোমরা যারা সেকেন্ড টাইম দিতে চাও, প্রিয় ভাই ও বোনেরা, জেদ একটা মোবাইলের ওয়ালপেপার থাকা উচিত তোমার, যে এবার আমি পারবই, এবার আমি পারবই বলে কোনো টার্ম নাই। এবার আমাকে পারতেই হবে, দিস শুড বি দ্য থিং। এবার আমাকে পারতেই হবে, মোবাইলের ওয়ালপেপার থাকবে। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে এইটা দেখবা, ঘুম থেকে ঘুমাইতে যাওয়ার সময়টা দেখবা, দিস ইজ জেদ। এরপরে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করতে হবে, দেয়ার ইজ নো গ্যাপ। এই আগামী 10 মাস কোনো গ্যাপ রাখার কোনো সুযোগ নাই, সর্বোচ্চটুকু দিতে হবে। তুমি যদি মনে করো যে আমি এটা অর্জন করতে চাই, আর তুমি যদি মনে করো জীবন এভাবেই চলে যাবে, দিস ইজ ইয়োর ডিসিশন ভাইয়া। তুমি যদি মনে করো আমি এই ফিল্ডে নামতে চাই, তাহলে এটা অর্জন করে নিতে হবে। আমি তোমাকে অনেস্টলি বললাম, সহজ মোটেই না। এটা এমন না যে এটা সহজেই তোমার হয়ে যাবে, ইটস নট। এটা অবশ্যই হার্ড, এবং আমরা কেউই তোমাকে চান্স পাওয়া দিতে পারবো না, এটা তোমাকেই পেতে হবে। আমরা তোমাকে কি অফার করবো সেটা আমরা বলবো, পরিশ্রম, পড়ালেখা। তো কোনটাতে আমরা কিভাবে তোমাকে সাহায্য করব। তো ঠিক আছে ভাইয়া, ভাইয়া টকটা রিয়েলি প্রুভ হয়েছে আমার মাঝে। আমি বুঝি না, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা আমাকে প্রশ্ন জানাতে পারো। আমি জাস্ট তাহলে দিস ইজ দ্য গাইডলাইন ফর সেকেন্ড টাইমার্স। ভাইয়া এই 3টা গুণ তোমার লাগবেই তোমাদের জন্য। তোমরা জানো যে আমরা সেকেন্ড টাইমার মেডিকেল ডেডিকেটেড আলাদা সেকেন্ড টাইমার মেডিকেল ব্যাচ চালু করছি। আমরা জানি খুব বেশি স্টুডেন্ট হয়তো বা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে না, কিন্তু আমাদের এই অংশটুকু গত বছর, আগের বছর আমরা প্রপার মনোযোগ দিতে পারিনি। এবছর যতজনই আমাদের সাথে যুক্ত হবে, প্রিয় ভাইয়া আপুটা, আমরা তাদের জন্য জান উজাড় করে দিব। সেকেন্ড টাইমের কোর্স টাইমলাইন, প্রিয় ভাই ও বোনেরা, কোর্সের টাইমলাইন আমাদের 14 মার্চ থেকে ক্লাস শুরু, অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত, তোমার ডেন্টাল অ্যাডমিশন পর্যন্ত আমরা তোমাকে পড়াবো, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি। তোমার ফেজ 1 14 মার্চ থেকে 14 আগস্ট, যখন এইচএসসি 25 ব্যাচের অ্যাডমিশন, এইচএসসি পরীক্ষা শেষ হবে, আগামী 5 মাস তোমার টানা ক্লাস হয়ে, টানা পরীক্ষা হয়ে তোমার সিলেবাস আমরা একবার শেষ করে দিব। আগামী 5 মাস, 14 মার্চ থেকে 14 আগস্ট, 14 মার্চ থেকে 14 আগস্ট, আগামী 5 মাস তোমার সিলেবাস আমরা একবার শেষ করব ভাইয়া। আমাদের কোনো সন্দেহ নাই, আমাদেরকে একটা ক্লাস 2 বার নিতে হবে, মেডিকেল ব্যাচে একবার, সেকেন্ড টাইমের ব্যাচে একবার। বাট আমরা বললাম তো তোমার জন্য উজাড় করে দিব। যতজনই আমাদের সাথে যুক্ত হবা, দিস ইজ গনা বি টোটালি ডেডিকেটেড। তোমরা ডেডিকেটেড থাকবা, আমরাও ডেডিকেটেড থাকবো। তাহলে এখানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এখানে আমরা 5 মাস সময় পাচ্ছি। এই 5 মাসে তোমাদের পুরো সিলেবাস A to Z আমরা তোমার সাথে শেষ করব। একদম পুরো সিলেবাস একবার শেষ হবে। এরপর যখন 14 আগস্ট ফার্স্ট টাইম ব্যাচের ক্লাস শুরু হবে, তোমরা তাদের সাথে চাইলে ক্লাস করতে পারো আরেকবার যদি মনে করো, বা ফার্স্ট টাইম ব্যাচের ডেইলি এক্সামের সাথে তোমরা ডেইলি এক্সাম দিবা। তাহলে পুরো সিলেবাস একবার শেষ হলো, তুমি একবার এক্সাম দিলা, এবং ফার্স্ট টাইম ব্যাচের সাথে আরো একবার এক্সাম দিবা, ফার্স্ট টাইমারদের সাথে আরো একবার দ্বিতীয় এক্সাম, এবং শেষের মাসে আমরা আবার মডেল টেস্ট আয়োজন করব। সেটা কিন্তু আবার মডেল টেস্টে তুমি আরো একবার, মোট 3 বার তুমি আমাদের সাথে রিভাইজ করলা, থার্ড টাইম এক্সাম, 3 বার তোমরা আমার সাথে পড়াটা রিভাইজ করলা। এইটা তোমাকে যেটা সাহায্য করবে, এসিএস মেডিকেল সেকেন্ড টাইম ব্যাচ তোমাকে যেটা সাহায্য করবে, তোমাকে ভাইয়া জাস্ট রেগুলারলি রাখা, তোমাকে জাস্ট রেগুলারিটির মধ্যে রাখা। আমি নিজেও, আমার একটা পরীক্ষা আছে সামনে,
আমি নিজেও একটা কোর্সে যুক্ত হব জাস্ট এক্সাম দেওয়ার জন্য, যে আমি এই সিলেবাস অনুসারে পড়া শেষ করতে চাই। একা একা পড়লে 3 দিনেও একটা চ্যাপ্টার শেষ করা যায় না। আর যদি পরীক্ষা থাকে দেখবে যে একদিনে 2টা করে চ্যাপ্টার তুমি শেষ করতে বাধ্য হচ্ছ। হয়তো পারফেক্ট হবে না, কিন্তু ইমপারফেক্ট হলেও তুমি একটা রুটিনের মধ্যে থাকবা। আমরা তোমাকে সেই জিনিসটা অফার করতে যাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা রুটিন পেয়ে যাবো খুব দ্রুত। তোমরা জানো যে এজি শপে আমরা আমাদের কোর্স লঞ্চ করে দিয়েছি। সাদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন, ভাইয়াও কথা বলবেন। তো তোমরা জাস্ট এজি শপে সেকেন্ড টাইমার মেডিকেল ব্যাচ লেখো, পেয়ে যাবা। অলরেডি আমরা তো এখন একটা মাত্র পোস্ট করেছি, আমরা এখনো ভালো মতো কাউকে বলাই শুরু করিনি। সো দেখা যাক খুঁজে পাওয়া যায় কিনা সেকেন্ড টাইমার মেডিকেল ব্যাচ। ইয়েস, তো এইখানে অলরেডি যে এখানে কোর্সে আমাদের সাথে অলরেডি 8 জন যুক্ত হয়ে গেছে। তোমরা যারা মনে করছো যে সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে তোমরা যুক্ত হবা, এখান থেকে এনরোল করলেই যুক্ত হতে পারবা। এবং খুব গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা প্রি বুক করেছিলা, প্রি বুক ওয়ালারা কিন্তু সবাই SMS পেয়ে যাওয়ার কথা। সবাই কিন্তু কুপন কোড SMS পেয়ে গেছো। কুপন কোড তোমরা কিন্তু SMS এ পেয়ে গেছো, সেইটা দিয়ে তোমরা এনরোল করে ফেলো। কুপন কোডের ভ্যালিডিটি আমাদের 14ই মার্চ পর্যন্তই থাকবে। তারপরে আমরা ওরিয়েন্টেশন করে ক্লাস শুরু করে দিব। তোমরা ইনশাআল্লাহ রুটিন পেয়ে যাবে। কথা ক্লিয়ার? এইটুকু। ভাইয়া, এই কোর্সে কি কি থাকবে? ফার্স্ট টাইমারদের জন্য যা থাকছে তা তো থাকবেই, প্লাস তোমাদের জন্য আমাদের এক্সট্রা কেয়ার থাকবে। পুরো এইচএসসির সময় ক্লাস থাকবে, শুধু রোজার বন্ধ আর ঈদের বন্ধ। ঈদের 2টা বন্ধ ছাড়া আর কোনো বন্ধ নাই। ইট উইল বি শিডিউলড কন্টিনিউয়াস ক্লাস চলতেই থাকবে। তুমি জাস্ট ডেডিকেটেড হও। এবং এখানে এটা বলছি যে সেকেন্ড টাইমার ব্যাচটাতে মেডিকেল ব্যাচ প্লাস, এখানে প্লাস সার্ভিস থাকবে। তো জাস্ট একটু খুব দ্রুত আমি 1 মিনিটে বলে দিই, তোমরা হয়তো মেডিকেল ব্যাচে কি কি সার্ভিস থাকবে জানো। তোমাদের জন্য প্রথমবারের মতো আমরা বই নিয়ে আসছি। প্রিয় ভাই ও বোনেরা, এই বইগুলো কোর্সের সাথে অ্যাটাচ না, তুমি চাইলে আলাদা করে কিনে নিতে পারবা। কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিলাম দিস ইজ দ্য বেস্ট, নট ওয়ান অফ দ্য বেস্ট। মেডিকেলে যতগুলো প্ল্যাটফর্ম আছে বর্তমানে, যতগুলো অফলাইন কোচিং আছে, যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমাদের এটা সবচেয়ে বেশি গোছানো, সবচেয়ে বেশি যত্ন নিয়ে তৈরি করা। বেশিরভাগ প্ল্যাটফর্মে কিন্তু খুব দ্রুত সবগুলো বই বের করেছে। 1 বছরে 14টা বই বের করেছে সবগুলো প্ল্যাটফর্ম। তো আমি বা সব কোচিং গুলোরও, তোমরা যদি মনে করো যে ভাই আমি বইয়ের সাহায্য নিব মূল বইয়ের পাশাপাশি, তোমরা চাইলে এটা আলাদা করে নিয়ে নিতে পারো। এখানে প্রত্যেকটা কনসেপ্ট বুক, বইয়ের পাশে সকল এক্সট্রা ইনফোগুলো এখানে অ্যাড করা আছে। প্র্যাকটিস বুক, ভাইয়া প্র্যাকটিস করতে চাই, আমি একটা চ্যাপ্টারের উপর 300 করে প্রশ্ন প্র্যাকটিস করতে চাই, বিগত বছর প্রশ্ন প্র্যাকটিস করতে চাই, অনুশীলনী প্রশ্ন প্র্যাকটিস করতে চাই। একটা চ্যাপ্টার থেকে তুমি যদি এই কনসেপ্ট প্র্যাকটিস বুকের প্রশ্ন প্র্যাকটিস করো, দ্যাট ইজ মোর দেন এনাফ। মোর দেন এনাফ। ঠিক আছে? একটা চ্যাপ্টার থেকে যে 300 প্রশ্ন থাকবে, দেখবা যে এসিএস এর প্রশ্ন, যে কোনো প্ল্যাটফর্মের পরীক্ষা বা যে কোনো কোচিং এর পরীক্ষা, সব জায়গায় তুমি এই 300-400 থেকে কমন পাবা। তো এইটা আলাদা করে অ্যাড অন সার্ভিস, কারণ এটাও যদি অ্যাড করা হয় কোর্সের ফি অনেক বেড়ে যাবে, তোমরা অনেকে যুক্তই হতে পারবা না, সেই জন্য এই অ্যাড অন সার্ভিস রাখা হয়েছে। সো বইয়েরটা আসবে। এছাড়া তোমাদের গত বছর আমরা এই সার্ভিসটা প্রোভাইড করতে পারিনি, আলাদা করে এবছর করা হবে। অনুশীলনীর এমসিকিউ এবং অন্যান্য বইয়ের এক্সট্রা ইনফোগুলা আলাদা করে একটা ইবুক আকারে তোমাকে প্রোভাইড করা হবে। তুমি যাতে চ্যাপ্টারটা শেষ করা মাত্র জাস্ট এইটুকু 30 মিনিটে গো থ্রু করেই পুরাটা তোমার হয়ে যায়, ইবুক আকারে প্রোভাইড করা হবে এবং আলাদা ক্লাস তৈরি করা হবে এগুলোর উপরে। তুমি জাস্ট যে বুঝতে পারবে না এক্সট্রা ইনফোগুলো কিভাবে পড়বো, সেগুলোর উপরে আলাদা ক্লাস থাকবে, রেকর্ডের আকারে সেই ক্লাসগুলা তোমাদেরকে আমরা দিয়ে দিব। তোমরা এইটা অ্যাক্সেস করতে পারবা পুরোপুরি ফ্রিতে। এই যে আলাদা ক্লাস, আলাদা ইবুক, এগুলো কিন্তু একটা আলাদা রেকর্ডেড কোর্স আকারে যাবে। তো সেকেন্ড টাইমের ব্যাচের এবং ফার্স্ট টাইমের ব্যাচের স্টুডেন্টরা এই কোর্সটা ফ্রিতে অ্যাভেল করতে পারবে, যারা আমাদের মেডিকেল কোর্সে এবং সেকেন্ড টাইমের কোর্সে যুক্ত থাকবে। এটা কিন্তু একটা আলাদা রেকর্ডেড কোর্স, যারা হয়তো বা এসিএস এর সাথে কানেক্টেড থাকবে না, তারা এই কোর্সটা পারচেস করতে পারবে। এই কোর্সটা সামনের মাসে আসবে। তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য আলাদা টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ তৈরি করব আমরা, এবং রসায়ন এবং ফিজিক্সের ম্যাথের উপরে আলাদা ক্লাস, আলাদা বই আসছে, মেডি ম্যাথ স্পেশাল, এটাও ইবুক আকারে তোমরা প্রত্যেকেই পেয়ে যাবা। প্রিয় ভাই ও বোনেরা, এইগুলা আমি অলরেডি ফার্স্ট টাইমের ব্যাচে অনেক ডিটেইল আলোচনা করেছি। একই কথা বারবার বলে তোমাদেরকে প্যারা দিব না, কিন্তু আবারও বলছি যে সার্ভিস অফার করা হচ্ছে, দিস ইজ হাইয়েস্ট লেভেল অফ সার্ভিস। এই জিনিস আমরা সর্বোচ্চটুকু উজাড় করে দিচ্ছি। কোর্সে যুক্ত হওয়ার সাথে সাথেই তুমি গত বছরের সকল আর্কাইভ ক্লাস পেয়ে যাবা। তুমি যদি মনে করো আমি পড়া শুরু করে দিব, ঠিক আছে? আর টেলিগ্রাম গ্রুপে আমাদের যে টেলিগ্রাম গ্রুপগুলো থাকবে, সেগুলোতে নিয়মিত র্যাপিড ফায়ার অনুষ্ঠিত হবে। আমরা এসিএস থেকে এই জিনিসটা করিনি, এবছর সেটা করছি। টিচার প্যানেল হিসেবে ফাহাদ ভাই আছেন, আমি আছি, সাদ ভাই আছি। আমাদের 3 জনের অভিজ্ঞতা শুধু এইটুকু বলি, সাদ ভাই আমাদের সবার সিনিয়র, সুপার সিনিয়র,
ভাইয়া এই ফিল্ডে গত 15 বছর ধরে পড়াচ্ছেন, 15ই তো হবে, বা 16 বছর ধরে হবে হয়তো। ভাইয়া তার চেয়ে 2 বছর 13 বছর, আমি 12 বছর ধরে পড়াচ্ছি ভাই, শুধু মেডিকেল অ্যাডমিশন পড়াচ্ছি এই ফিল্ডে। এইটুকু বলতে পারি যে আমরা 3 জন এই ফিল্ডের এখন বুড়ো হয়ে গেছি, এটাই সত্যি। সাথে এই ইংলিশে সম্পদ ভাইয়া থাকবেন, মিহান ভাইয়া থাকবে কেমিস্ট্রিতে, এক্সট্রা ইনফো ডিল করবে। মিহান তাহমিদ থাকবে কেমিস্ট্রিতে, মিহান থাকবে ফিজিক্সে এক্সট্রা ইনফো ডিল করবে, প্লাস ম্যাথ ডিল করবে। মুয়াজ থাকবে ঢাকা ভার্সিটি আইবিএ ইংলিশ তোমাদেরকে ইনশাআল্লাহ এই 2 ভাইয়া মিলে একদম তোমাদের জন্য সহজ করে দিবেন। সাথে তৌহিদ থাকবে জিকেতে। যদিও আমরা আলাদা করেও বলতে পারি যে এখানে ফাহাদ ভাই এবং আমি বায়োলজির মোস্ট অফ দ্য লেকচার নিব, অহনা তোমাদের অনুশীলনী এক্সট্রা ইনফো অনুশীলনী প্লাস এক্সট্রা ইনফো ডিল করবে, রেকর্ডেড ক্লাস। সাথে আমাদের সাথে আরো 2 জন স্টার টিচার যুক্ত হতে পারেন সেকেন্ড টাইমার ব্যাচে। একইভাবে ফিজিক্স কেমিস্ট্রিতে সাদ ভাই একাই এনাফ, কিন্তু তাহমিদ থাকবে একটা ফ্যান্টাস্টিক সাপোর্ট হিসাবে তোমাদের এবং সাদ ভাইয়ের দুজনেরই। ফিজিক্সে তো আমরা আছি, সাথে তোমাদের জন্য ভবিষ্যতে একজন চমক আসছে, যে ফিজিক্সে আরো একজন যে এই ফিল্ডে সেকেন্ড টাইমারদের ফিল্ডের স্পেশাল এবং বস, সেকেন্ড টাইমারদের বস, মানে যারা যেই ভাইয়াটা সেকেন্ড টাইমারদের পাল সবচেয়ে ভালো বুঝতে পারেন, সে ভাইয়া আমাদের সাথে যুক্ত হবেন। সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কে যুক্ত কে এই ভাইয়াটা। আমরা আজকে রিভিল করলাম না, বাট সামনে রিভিল করব। ইংলিশে সম্পদ এবং মুয়াজ থাকবেই, সাথে ফাহাদ ভাইয়ের ক্যামিও অ্যাপিয়ারেন্স থাকবে। ওই ক্যামিও ক্লাসগুলা এক একটা মাস্টার ক্লাস হতে যাচ্ছে। তৌহিদ মূলত জিকের দায়িত্বে থাকবে, আমার এখানে ক্যামিও অ্যাপিয়ারেন্স থাকবে। আমি তোমাকে বললাম এই ক্যামিও অ্যাপিয়ারেন্স গুলা তোমার মেমোরিতে ইনশাআল্লাহ দীর্ঘদিন থাকবে। সো এই হলো আমাদের ব্যাচ, এই হলো আমাদের টিচার প্যানেল। তুমি সবগুলা প্ল্যাটফর্ম দেখো, দিস ইজ এ টোটাল ডিএমসিয়ান টিচার প্যানেল। সাথে আমরা সেকেন্ড টাইমারের এই প্যানেলটার নাম দিয়েছি ডিএমসিয়ান প্লাস। এখানে মূলত ডিএমসিয়ান তো থাকবেই, মূলত এখানে ডিএমসিয়ানরাই থাকবে। এখানে আমরা কয়জন ডিএমসিয়ান আছি? আমরা এই প্যানেলটার নাম দিয়েছি ডিএমসিয়ান প্লাস প্যানেল। এইখানে ভাইয়া K68 ব্যাচের, K66 ব্যাচের, আমি K70 ব্যাচের, মিহান 78 ব্যাচের, 79 ব্যাচের, অহনা 79, তাহমিদ 79। এরা ঢাকা ভার্সিটি ইংলিশ, ঢাকা ভার্সিটি আইবিএ। সো দিস ইজ এ ডিএমসিয়ান প্লাস। সেই জন্যই নাম দেওয়া যে মূলত আমরাই থাকবো, বাট প্লাস, এই প্লাসরাই হলো এই ব্যাচের আসল ফিচার। আমরা তো আছি, বাট এই প্লাস ভাইয়ারা এটাকে আরো স্পাইসি বানাই দিবে। এই প্লাস ভাইয়ারা হলো আসল ফিচার। তো প্লাস ভাইয়ারা কারা এটা খুব দ্রুতই তোমাদেরকে জানানো হবে, তোমাদের জন্য আরো স্পেশাল ডিল করার জন্য। ওকে, ঠিক আছে, ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে এইটুকু আমরা জানলাম। তোমাদের কারো কিছু জানার থাকলে বলো। এটা আনুষ্ঠানিকভাবে তোমাদেরকে জানানো যে আমরা তোমাদের জন্য আলাদা করে ডেডিকেটেড লাইভ ব্যাচ শুরু করতে যাচ্ছি। ওকে, ফাইন। প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের কার কি প্রশ্ন আছে জানাও। আমাদের সাথে সাদ ভাইয়া যুক্ত আছেন, ভাইয়ার সাথে আমরা কথা বলতে চাই। ভাই আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা? ভাইয়া আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা? ভাইয়া চলে আসেন প্লিজ। ভাই সাদ ভাই চলে আসেন। ভাইয়া সাদ ভাই চলে আসেন। ভাই শুধু টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন, ভাই পুরো কেমিস্ট্রির দায়িত্ব নেবেন। হ্যাঁ হ্যাঁ, শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। ভাই প্লিজ। আমি কি ঠিক আছি? আমাকে দেখা যাচ্ছে? সব ওকে ভাই, সব ওকে, অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি শুরু করি। আমি একটু সবার উদ্দেশ্যে তাহলে একটু কথা বলি। ওকে, তো যারা তোমরা আজকের লাইভটা যারা দেখতেছো, বেসিক্যালি আজকের লাইভটা হচ্ছে আমরা করতেছি সেকেন্ড টাইমার যারা এই বছর যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করতেছো তাদের জন্য এই লাইভটা করা। তাদের জন্য আমাদের এই বছরের কোর্স আর কি আমরা ডিক্লেয়ার করতেছি বা কোর্সটাকে অ্যানাউন্স করতেছি। তো হয়তো অনেকেরই একটু কনফিউশন লাগতে পারে যে ভাই একটু হয়তো বা দেরি করে ফেললেন কিনা। না, আসলে আমরা খুব বেশি দেরি করি নাই। তোমাদের মেজর যে পরীক্ষাগুলো দেখো, সেই পরীক্ষাগুলো পর্যন্ত আমরা ওয়েট করছি। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে, ডেন্টালের রিসেন্টলি পরীক্ষা হলো, তারপরেই আসলে আমরা মনে করলাম যে সেকেন্ড টাইম কোর্সটা ফিচারটা, যেহেতু এবারের যে টিচার প্যানেলটা, এই টিচার প্যানেলটা আসলে আমি বলবো যে এক্সেলেন্ট একটা টিচার প্যানেল, এবং সবাইকে খুব খুঁজে বের করে নিয়ে আসা হয়েছে টিচার প্যানেলটাকে। তো এই জন্য আমরা একটু গত বছরে যেহেতু এসিএস এর সেকেন্ড টাইম বলে মানে খুব বেশি ডেডিকেটেড কোনো প্রোগ্রাম ছিল না, তো এই বছর আমরা একটা একদম টোটালি ডেডিকেটেড টু সেকেন্ড টাইমস,
এই জন্য একটা প্রোগ্রামের কথা চিন্তা করি এবং সেই চিন্তা থেকেই আসলে এই কোর্সটা এনরোল মানে আমাদের কোর্সটা অ্যানাউন্স করা। তো যে টাইম ফ্রেমটা প্রোফাইল দিছে 14ই আগস্টের আগে আমরা সেকেন্ড টাইমারের পুরো সিলেবাসটা শেষ করব। ভাই এবং আপু যারা তোমরা সেকেন্ড টাইমার আসো তাদেরকে বলি যে সেকেন্ড টাইম হওয়ার একটা খুবই কষ্ট থাকে যে মোরাল অনেক বেশি ডাউন থাকে। তোমার এই খারাপ সময়ে তোমার বন্ধু বান্ধব বলো তোমার কেউই খুব একটা সাপোর্ট করে না, বা সাপোর্টটা আসলে কেমন হয়, সাপোর্টটা আসলে মানে মনের মতো হয় না সোজা কথায়। তোমাকে কেউ যদি খুব বেশি সাপোর্ট করে ওটা তোমার ভালো লাগবে না, আর কেউ যদি তোমার সাথে দূরত্ব বাড়ায় তোমার ফ্রেন্ডরা তাহলে তোমার খারাপ লাগবে। তো সেকেন্ড টাইমের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আমার মনে হয় যে মনস্তাত্ত্বিক মেন্টাল চ্যালেঞ্জটাই আসলে সবচেয়ে বড় বলে আমার মনে হয়। পড়াশোনার প্রিপারেশন তো অবশ্যই আছে। তো আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যেহেতু এই বছরও 5 মার্কের জায়গায় 3 মার্ক কাটা গেছে, এবছরও আশা করি ওইটাই কন্টিনিউ হবে, 3 মার্ক কাটানো যাওয়ার ব্যাপারটাই থাকবে। তো এটা আসলে সত্যি কথা বলতে যে একটা বেটার অপরচুনিটি। গত বছর বা তার আগের বছরগুলোতে যারা সেকেন্ড টাইম করছে তারা অনেক বড় একটা রিস্ক নিয়ে আসলে সেকেন্ড টাইম কোচিংটা করছে। তো এই বছর যারা করবে বা গত বছরও এবছর যারা পরীক্ষায় চান্স পেলো সেকেন্ড টাইমার, তারা একটুখানি হলেও অ্যাডভান্টেজ পাইছে। 3 মার্কের যে কেটে নেওয়ার ব্যাপারটা, 5 মার্কের থেকে 3 মার্ক কিন্তু আসলেই একটুখানি হলো 2 মার্ক 0.25 0.5 এগুলো অনেক ম্যাটার করে ভাইয়া। তো আসলে আমি কি বলতে চাই তোমাদেরকে, যারা আমাকে চিনো না তাদেরকে বলি, অলরেডি তোফায়েল অনেকবার বলে দিছে, আমি ডাক্তার সাদ। আমি এসিএস এর এবছরের মেডিকেল প্রোগ্রামে আমি টিচার হিসেবে মেন্টর হিসেবে জয়েন করছি এসিএস এর সাথে। এসিএস এর এই বছরের মেডিকেল সবগুলো করছে আমি, কোর্সে আমি কেমিস্ট্রি টিচার হিসেবে থাকবো বা কেমিস্ট্রি মেন্টর হিসেবে থাকবো। আমার সাথে আমার একজন সহযোগী আছে যে তাহমিদ K79 ব্যাচের, আমরা দুজন মিলে কেমিস্ট্রিটাকে ডিল করব। ওভারঅল আমি তোমাকে পুরো কোর্স সম্পর্কে এতটুকু বলি, দেখো সেকেন্ড টাইম তুমি অনলাইনে এই কোর্সটাতে এনরোল করো বা না করো, তোমার জন্য অনেকগুলো মানে অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি? তুমি প্রথম কথা একটা এক্সপেরিয়েন্স আছে তোমার। ভাই তুমি যে রাস্তায় হাঁটছো, যে রাস্তায় কেউই হাঁটে না, ওই রাস্তাটায় তুমি একটাবার হাঁটছো, তুমি জানো যে এই পথে চলতে গেলে কি ধরনের ইস্যুস হয়, কি ধরনের প্রবলেম হয়, তোমার কিন্তু ভুল ভ্রান্তিগুলো সম্পর্কে আইডিয়া হয়েছে। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে তুই সেকেন্ড টাইম দিবি ভালো কথা, কিন্তু তুই সবগুলো জায়গায় পরীক্ষা দিবি। প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আলাদা, এবং প্রত্যেকবার পরীক্ষা দিতে দিতে একটা স্টুডেন্টের মধ্যে পরীক্ষার যে ভীতিটা এটা কিন্তু কেটে যায়। আমি বলি যে পরীক্ষা দাও, কোথাও না কোথাও চান্স পেয়ে যদি ভর্তি হতে পারো, এটা তোমার জন্য একটা ব্যাকআপ বা একটা সাপোর্ট হিসেবে, মেন্টাল একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। চান্স পাওনি তাও কোনো সমস্যা নাই। সেকেন্ড টাইমের অ্যাডভান্টেজ কি দেখো, যখন এইচএসসির ফার্স্ট টাইমের বাচ্চারা ওরা যখন এইচএসসি পরীক্ষা নিয়ে চিন্তিত থাকবে, ওই মোমেন্টটাতে তুমি কিন্তু নিজেকে একটু আগায় রাখতে পারবা, বেশ আগায় রাখতে পারবা। প্লাস যখন রেগুলার কোর্স হবে তখন তো তুমি আরো ওই টাইমটাতে তুমি নিজের পড়াশোনাগুলোকে প্র্যাকটিস করে, আরো বেশি রিভিউ করে, আরো বেশি পরীক্ষা দিয়ে তুমি নিজেকে আগাতে পারবাই। এই যে মাঝখানে 4-5 মাসের টাইম, এই টাইমে তুমি কি করতে পারো দেখো। আমি তোমাকে এতটুকু বলি, তুমি যেখানেই কোচিং করো, বাংলাদেশের যত ভালো প্ল্যাটফর্মে ক্লাস করে থাকো না কেন, অনলাইন অফলাইন প্রত্যেকটা ক্ষেত্রে, আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করতেছি, এই প্ল্যাটফর্মে যখন তুমি আমাদের কোর্সে এনরোল করবা, আমাদের ক্লাসগুলো করবা, তোমার কাছে মনে হবে যে না, আমি এখানে এনরোল করে ভুল করিনি, আমার অনেকগুলো প্রবলেম, আমার অনেকগুলো পড়ার প্যাটার্নে চেঞ্জ আসছে, আমার পড়াগুলো আগের থেকে আরো বেশি গোছানো হচ্ছে। এবং এটা আসলে আমি বলা ঠিক হবে না, আমার যারা সেকেন্ড টাইমের স্টুডেন্ট বিগত বছরগুলোতে ছিল, বিভিন্ন প্ল্যাটফর্মে ছিল, বিভিন্ন জায়গায় কোচিং করছে, ওদেরকে যখন আমরা পড়াইছি ওরা কিন্তু সবসময় বলছে যে না ভাই আপনার এখানে ক্লাস করলাম, আপনাদের ক্লাসগুলো করলাম, তখন আমার মনে হয়েছে যে না, পড়াটাকে এভাবে করলে আরো বেশি গোছানো হতো, আরো বেশি সাহস পেতাম। ঠিক আছে, তো আমরা আপনাদেরকে সর্বোচ্চ মানে একদম সবচেয়ে জঘন্যতম পরীক্ষার প্রশ্নের জন্য আপনাকে প্রিপেয়ার করব। এই বছরের প্রশ্নের কথা বলছি, এই বছরের প্রশ্ন তো অনেক সহজ হয়ে গেছে, কিন্তু ধরে নাও পরীক্ষার প্রশ্নটা অনেক বেশি কঠিন হলো, সেই গতানুগতিক অনুশীলনের বাইরে চলে গেল, তখন কিন্তু ভাই তোরা যারা সেকেন্ড টাইমার আসিস তাদের জন্য একটা অ্যাডভান্টেজ পয়েন্ট। তোর যেখানে বেসিকের সমস্যা আছে, যে জিনিসগুলো তোর এখনো গোছানো নাই, এই 5 মাসে তুই গোছাবি। কেমিস্ট্রি ক্লাস কর ভাই, অনুশীলনীর বাইরে যদি কোশ্চেন আসে আমাদের কিন্তু সেই ব্যাপারটাও সর্টেড হয়ে যাবে। আর আমি মনে করি ব্যক্তিগতভাবে যদি বলো, কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি কিছুটা হলেও পড়ছিস, আমি যেটা সবচেয়ে বেশি মনে করি ভাই, তোর সাধারণ জ্ঞান ইংরেজি হবে তোর জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পয়েন্ট। দেখ আসলে সত্যি কথা, অ্যাডমিশন টাইমের ওই অল্প সময় তুই না সাধারণ জ্ঞান কিন্তু ওই পরিমাণ পড়তে পারিস না। সাধারণ জ্ঞান আসলে পড়ার পিছনে ওই পরিমাণ টাইম দেওয়া যায় না। আমার যারা ফার্স্ট টাইমের স্টুডেন্ট আছে তারাও আসলে খুব হঠাৎ করে আন্তর্জাতিক অ্যাড হলো, ওরা খুব মানে কনফিউজড হয়ে গেছিল। ডেন্টালের প্রশ্নটা দেখছি, সাধারণ জ্ঞান কিন্তু বেশ স্মার্ট ওয়েতে এখন কোয়েশ্চেন হচ্ছে। তো সাধারণ জ্ঞানের স্মার্ট প্রিপারেশন, ইংরেজির স্মার্ট প্রিপারেশন, এট দ্য সেম টাইম এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আগের থেকে একটু অন্যরকম, একটু গোছানো, একটু সাজানো প্রিপারেশন,
এবং প্রচুর পরীক্ষা দেয়া। তোকে আমি বলবো যারা সেকেন্ড টাইমার আসিস তাদেরকে প্রচুর পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে। পরীক্ষা দেওয়ার অভ্যাসটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। তুমি যত বেশি পরীক্ষা দিবা, কারণ অনেকেরই অনেক রকমের গল্প আছে, ভাই কি হলো, কেন চান্স হলো না, এর পিছনে অন্যতম কমন কিছু কারণ হচ্ছে ভাই আমি নার্ভাস হয়ে গেছিলাম পরীক্ষার সময়, আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম, হ্যাঁ আমি ভাই সিরিয়াল ব্রেক করে ফেলছি, অনেক ধরনের কারণ আছে। এটা একটা ইস্যু। আরেকটা কথা বললাম যে এই জার্নিতে তুই কিন্তু মোরালি অনেক বেশি মানে খারাপ লাগবে। তুই ধর স্টার্ট করলি 15 দিন পড়লি বা 20 দিন পড়লি, হঠাৎ করে তুই দেখবি যে তোর মনে হচ্ছে যে লো লাগতেছে, আমি কেন করতেছি, আদৌ কি আমি পারবো? ভাই একটা কথা বলি, যে ফার্স্ট টাইম প্রিপারেশন নেয় বা যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়, কেউই কিন্তু গ্যারান্টি দেয় না। আমি তোকে বলি তুই সেকেন্ড টাইম প্রিপারেশন যেখানেই নে, কেউ তোকে নিশ্চয়তা দিতে পারবে না যে তুই চান্স পাবি। ভাই এটা আসলে বলা মুশকিল, কারণ আসলে আমরা পড়াতে পারি, আমরা গাইড করতে পারি, আমরা তোর বৃত্তটা পরীক্ষার হলে গিয়ে বৃত্তটা কিন্তু আমরা ভরাট করতে পারি না। এটা কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না। তো যাই হোক, আমি খুব বেশি কথা বাড়াবো না। আমি এখানে বোর্ডে একটা জিনিস লিখছি, সেকেন্ড টাইমার লেটস গো, আমরা শুরু করি। আমাদের পথ চালাতে আপনারা আমাদের সাথে আসেন। আর আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, এবং এটা একটা বিখ্যাত একটা আমাদের অ্যাডের, আমরা টিভিতে যে অ্যাডটা দেখে অভ্যস্ত, সেই অ্যাডের একটা লাইন, সেই লাইনটা হচ্ছে এরকম, একটু আমরা দেখি সেই অ্যাডের লাইনটা কি। এই যে আমি একটু সবাইকে জিজ্ঞেস করি, কমেন্টে একটু উত্তর দিত, দাঁত থেকে যদি ভালো কিছু হয় তবে তবে একটু কমেন্ট করিস সবাই, দাঁত থেকে যদি ভালো কিছু হয় তবে আমরা কি বলবো? দাঁত থেকে যদি ভালো কিছু হয়, কেউ একজন কমেন্ট কর দেখি, এই একটা কেউ দেখছিস কিনা? দাঁত থেকে যদি ভালো কিছু হয়, সেই বিখ্যাত অ্যাডটার কথা বলতেছি ভাই। দাঁত থেকে যদি ভালো কিছু হয় তাহলে আমরা মনে রাখবো কি ভালো? দাগই ভালো। তার মানে তোর জীবনে একবার চান্স না পাওয়ার জন্য পরের বার যদি তুই ডিএমসি তে চান্স পাস, পরের বার তুই যদি বাংলাদেশের কোন একটা সরকারি মেডিকেল কলেজে পড়তে পারিস, সরকারি মেডিকেল কলেজে পড়ার তোর স্বপ্ন পূরণ হয়, তাহলে কোনটা ভালো? প্রথমবার চান্স হয়নি, 0.25 এর জন্য চান্স হয়নি, ভালো কথা, এই বছর তুই চান্স পাবি, এই বছর তুই তোর স্বপ্নের ক্যাম্পাসে যাবি, এই জন্য পরিশ্রম করবি। আর অবশ্যই একটা কথা আমি আবারও বলি, দেখ আমরা চেষ্টা করতে পারি, পড়তে হবে তোকে, মানে তোকে নিজেকে ধরে রাখতে হবে, তোর সেলফ কনফিডেন্সটাকে ধরে রাখতে হবে, শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। আমি একটা কথা সবসময় মনে প্রাণে বিশ্বাস করি, দেখ তুই চেষ্টা করলে তুই সৃষ্টিকর্তার কাছে চাইতে পারিস। অনেক বাচ্চা কাচ্চা আছে পরিশ্রমই করে না, বলে যে আমার ভাগ্যে ছিল না। ভাই ভাগ্য কখন আসে? ভাগ্যের ব্যাপারটা আসলে কখন অ্যাপ্লিকেবল বলে আমার কাছে মনে হয়, ভাই তুই যখন কষ্ট করবি, সৃষ্টিকর্তা যখন চুজ করেন, একটা 10 জন বাচ্চার মধ্যে চুজ করতেছেন যে কাকে আমার আসলে মেডিকেল কলেজে চান্স পাওয়ার সেই ভাগ্যটা দেওয়া উচিত, আমি মনে করি কি পরিশ্রমী বাচ্চাদের মধ্যেই আসলে চয়েসটা নির্ধারিত হয়। তুই পরিশ্রম না করলে, তুই কষ্ট করলি না, তুই ডেডিকেশন দিলি না, তুই চান্স পাবি কিভাবে ভাই? তুই কিভাবে আশা করিস সৃষ্টিকর্তা তোকে বসে থেকে দিয়ে দিবে যে তুই কষ্টই করিসনি, তুই চান্স পেয়ে গেছিস? তো আমি বলি যে যেখানেই আসিস, হয়তোবা তুই এই প্ল্যাটফর্মে জয়েন করবি, অন্য প্ল্যাটফর্মে জয়েন করবি, কোনো সমস্যা নেই। আমি তোদেরকে বলি আমাদের সাথে কেন আসবি? আমাদের সাথে আসবি, আমাদের যে ফার্স্ট মেডিকেল এই বছরের যারা ফার্স্ট টাইমার, তাদের জন্য যে টিচার প্যানেলটা সেটা কমপ্লিটলি সেম থাকবে সেকেন্ড টাইমারদের জন্য, সেম ডেডিকেশন, কিছু ক্ষেত্রে বেশি। আমরা কিন্তু ওদেরকে পড়ানোর আগে তোদেরকে পড়ায় শেষ করে ফেলবো। সো তোদের প্রতি আমাদের এক্সট্রা কেয়ার, এক্সট্রা ডেডিকেশন এবং পার্সোনাল মেন্টরিং। তোরা যারা এই কোর্সে এনরোল করবি, তাদের পার্সোনালি যদি কোনো ইস্যুস থাকে, আমরা বলবো যে ফিল ফ্রি টু শেয়ার উইথ আস। এবং আমি আর কথা বাড়াবো না, আমাকে তোমরা যারা চিনো না তাদেরকে আবারও বলি, আমি ডাক্তার সাদ, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করছি K66 ব্যাচ। এবার এসএস এ পুরো মেডিকেল ব্যাচের কেমিস্ট্রি প্যানেলে, কেমিস্ট্রি টিচার প্যানেলে আমি আছি, এবং একজন এই রাস্তার বা এই পথের 15 to 16 ইয়ার্স পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা আপনাকে যারা পড়াবো, যারা টিচার, আমি ফাহাদকে পার্সোনালি চিনি, প্রোফাইলকে পার্সোনালি চিনি। ফাহাদের মতো বায়োলজি বাংলাদেশে কেউ পড়ায় না। সাধারণ জ্ঞান এবং ইংরেজির কিছু দুর্দান্ত ওর কাছে মানে টিপস এন্ড ট্রিক্স আছে, যেটা বাচ্চাদেরকে মোহনীয় করে তোলে। তোরা যারা ক্লাসগুলো দেখতে চাস একটু দেখে নিস। আমাদের কিছু ক্লাস আমরা এই যে ফার্স্ট টাইমারদের সাথে, যে ফার্স্ট টাইমারদের ব্যাচে যে ক্লাসগুলো নিব, এগুলো আমরা ওপেন করে দিব। প্লিজ গো অ্যান্ড সি দ্য ক্লাস, ওয়াচ দ্য ক্লাসেস, আমি বলবো, এবং তারপরে তোরা আসলে ডিসিশনটা নে। এটা আর কি আমার কথা থাকবে। আমাদের কোর্সে এনরোল কর, বাকিটা তুই একবার যখন পুরো কোর্সটা আমাদের সাথে করবি, বিলিভ ইট অর নট, তুমি বা তোরা যেই এই কোর্সে থাকবি তারা অবশ্যই আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবি। এতটুকু নিশ্চয়তা আমি তোকে দিচ্ছি। উপরে আল্লাহ আছেন, সৃষ্টিকর্তা আছেন, নিচে আমরা তোর পথের সাথী হিসেবে তোকে গাইড করতে চাই।
দ্যাটস ইট, এতটুকুই বলবো। সো দাগ থেকে যদি ভালো কিছু হয়, দাগই ভালো, হোক না সেই স্বপ্নটা পূরণ, হয় ঢাকা মেডিকেল অথবা একটা সরকারি মেডিকেল। তোফায়েলকে বলবো তুমি তোমার লাইভে চলে যাও, আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমরা আসলে আজকে এটা জাস্ট আমরা কোর্সটা লঞ্চ করলাম তোমাদের। আমি দেখলাম যে খুব বেশি এই বিষয়ে প্রশ্ন নাই, কারণ তোমরা হয়তো বা গত বছরই আমাদের সাথে যারা কানেক্টেড ছিল তারা জানো যে পড়তে হবে কিভাবে। রেগুলারিটি, ডেডিকেশন, জেদ, পড়তে হয় কিভাবে তোমরা গতবারই জানো। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা যুক্ত হতে চাও তোমরা যুক্ত হয়ে যাও। সামনে আমরা সবাই মিলে একটা ওরিয়েন্টেশন করবো ইনশাল্লাহ। এই ভিডিওটা ছিল লঞ্চিং লাইভের, এবং তোমাদের জন্য তো চমক অপেক্ষা করছে, সেই চমক তো সামনে আসবেই। তো আজকে আমরা কোর্সটা লঞ্চ করে দিলাম ইনশাআল্লাহ। তোমাদের যে কোনো কোয়েরিজ থাকলে আমাদেরকে এসিএস গ্রুপ ব্যাচেই, তোমরা এসিএস গ্রুপেই আমাদেরকে পেজে মেসেজ দিতে পারো, বা ডিএমসি ড্রিমার্সের পেজে, বা আমাকে ডক্টর তোফায়েল আহমেদ পেজে তুমি সরাসরি ইনবক্স করলেই কিন্তু আমি তোমার কথা ভাইয়া আমি জানতে পারবো। তো ছোট্ট ভাই বোনেরা, আমরা কথা বেশি বাড়াবো না। সো দ্যাটস অল ফ্রম আস। এটা আমাদের লঞ্চিং লাইভ ছিল। আগামী 14ই মার্চ তোমাদের ওরিয়েন্টেশন, বা 15ই মার্চ, 14ই মার্চ তো আসলে আমাদের মেডিকাপ আছে, তো সেদিন হয়তো বা হবে না। 15ই মার্চ তোমাদের সবার আমরা ক্লাস, এই চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। তোমাদের ক্লাস শুরু হবে। ওভারঅল সেদিন রুটিন, কয়টার দিকে ক্লাস, কি সবকিছু A to Z আমরা তোমাকে বুঝিয়ে দিব। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি প্রিয় ভাই বোনেরা। সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।